নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস ছিল, তিনি আমাদের মা ফাতেমার বিয়ের 3 দিন পরে ওনাকে নিজের বাড়িতে আনতে গিয়েছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল, তখন দেখলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি কি আমার সাথে আমার বাড়িতে যাবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি শুধু আমার বাবা না, আপনি আমার নবী, আপনি যেখানে বলবেন আমি সেখানে যাব। কিন্তু বাবা, আমি আপনার থেকে শিক্ষা পেয়েছি যে স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করা ঠিক না। আপনি যদি অনুমতি দেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা পর্যন্ত অপেক্ষা করি। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হলেন এবং হযরত আলীর জন্য অপেক্ষা করলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে নবীকে দেখে অনেক খুশি হলেন এবং জিজ্ঞেস করলেন আসার কারণ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার মা ফাতেমাকে আমার বাড়িতে নিতে চাই, তোমার অনুমতি হলে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমাদের নবী, আপনার মেয়েকে আপনি নেবেন, এখানে আবার অনুমতির কি আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাতেমা তোমার অনুমতি ছাড়া যাবে না, কারণ তাকে আমি এমন শিক্ষাই দিয়েছি। কিন্তু আজকে দেখেন আমাদের সমাজের মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া কত কিছুই না করছে। আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।